হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ লাইফস্টাইল। সমাজ লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো আজ হলো 8th জানুয়ারি। তো আজকে সকালবেলায় ব্লগটা স্টার্ট করেছি। আর আজকে হলো মেয়ের ভ্যাকসিন। তো ওর প্রায় 16 মাস হয়নি এখনও পুরো, মানে কয়েকদিন বাকি আছে। তো 16 মাসের যে ইঞ্জেকশানটা হয়, তো সেই ইঞ্জেকশানটা আজকে ওর আছে। তো সেই কারণে সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্ম করে নেব, করে নিয়ে ওকে যাব ভ্যাকসিন দিতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর এখন সেভাবে জামা কাপড় হয় না, মানে গত দিনের জামা কাপড় সেভাবে ভেজা থাকে না, যেহেতু একটু একটু গরমের ভাব পড়ে গেছে। তো সেই কারণে জামা কাপড় শুকিয়ে যায় দিনেরটা। আর এই যে রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে মেয়ের খাবার করে নিচ্ছি। আর ওইদিকে বড় মেয়ে ছোটো মেয়েকে কোলে নিয়ে রয়েছে। আর রোদ কিন্তু বেশ ভালো বেরিয়েছে আজকে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো সকালে সেভাবে কাজকর্ম তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তুমি তরমুজ কি খাচ্ছ? ভালো লাগে? ভালো লাগে খেতে? হ্যাঁ, পায়রা তো দেখেছি। দেখি তুমি আমার দিকে তাকাও। ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখেছি। এই দেখ আমার দিকে দেখা। ঠান্ডায় কেউ তরমুজ খায়? ঠান্ডা লেগেছে না তোর? আর তুই কি করছিস? এই খাবি তো? এই বস বস, খাবি? বস বস বস, শিগগির বস, শিগগির বস, শিগগির বস। এই দেখো, এই যে খাবার, এই যে তোমার খাবার। আর এই যে দাদা কি খাচ্ছে? তরমুজ। বীজগুলো ফেলে দিচ্ছিস তো? সব পড়লো, সারা গা ভিজে গেছে। তো বন্ধুরা, মনার আজকে ভ্যাকসিন, তো ভ্যাকসিন দিতে যাচ্ছি। আর এই যে মনা ঘুমিয়েছিল, আমি স্নান টান করে নিয়েছি, রাস্তায় বেরিয়ে পড়েছি। তো চলো। তো দেখো বন্ধুরা, কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। আর বাড়িতে বড় মেয়ে দিশা কেউ নেই, আর বর গেছে রেশন দিতে। তো সেই কারণে একা একাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ভ্যাকসিন দেবো আমাদের বাড়ির কাছেই। আমাদের বড় মেয়ের স্কুলে, প্রাইমারি স্কুলে আমাদের ক্যাম্প বসে একটা। তো সেই ক্যাম্পেই ভ্যাকসিনটা দেওয়া হবে। আর দেখো কিছুদিন বাদেই সরস্বতী পুজো। তো সেই কারণে দেখো মানে পালবাড়ির সামনে যে সব ঠাকুর সাজিয়ে সাজিয়ে রেখেছে, রোদে শুকাচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। তো যাই হোক, এই দেখো দেখতে দেখতে আমি চলে আসলাম স্কুলে। এই হলো আমার বড় মেয়ের স্কুল। আর এইখানেই ক্যাম্প বসে। তো এই দেখো এদিকে দিদিরা সব বসে রয়েছে, আমিই ছিলাম শেষ ব্যক্তি। আর এই দেখো ইঞ্জেকশন নিয়ে নিয়েছে। আর ওই দিক থেকে মেঘনা, অর্পণ সবাই রয়েছে। তোমরা অবশ্যই দেখে থাকবে আমার ভিডিওতে ওদেরকে, আগের ভিডিওগুলোতে। তো যাই হোক, মনার ইঞ্জেকশান দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু ওর ওয়েটটা করে নিলাম। আর ওয়েটটা কতটা হয়েছে তোমাদেরকে বললাম না এখন আর। ওর ওয়েটটা অনেকটাই কম আছে বয়স অনুযায়ী। তো যাই হোক, আমি যখন ইঞ্জেকশনটা আর কি ওকে দেওয়া হয়েছে ওর, তো তখন আর কি ভিডিও করা হয়নি, কারণ সেভাবে তো কেউ ছিল না সামনে যে ভিডিওটা করবে। আর এই দেখো ওকে দেখে সবাই বাইরে চলে এসছে ওকে নেওয়ার জন্যে। আর চলো একটু বড় মেয়ের কাছ থেকে ঘুরে আসি। দাঁড়া, আমিও যাবো না। চলো এবার আমরাও বাড়ির দিকে রওনা দিই। বাবারে, চলো গুটি গুটি পায়ে নেমে যাই। আর ওদিকে মেঘনা আছে, মেঘনাতে স্কুলে বলছি, মেঘনাতে ক্লাসও স্যার চলে আসবে। আর ওদিকে মেয়ের ক্লাসে স্যার চলে এসছে। আর মনাতে এখন খুব কান্না করছিল ভ্যাকসিন দেওয়ার পর। আর এখন আবার একটু ঘুরিয়ে নিয়ে বেড়ালাম, তো এখন একটু হাসছে। তো যাই হোক চলো। আর মনার যখন ভ্যাকসিন দিয়েছে তখন তো মনাকে দেখাতে পারিনি, কারণ আমি একা যেহেতু ছিলাম, ভিডিও করে দেওয়ার লোক ছিল না। তো ও কিন্তু সেরকম একটা কান্না করেনি। তো এখনও দেখতে পাচ্ছ যে ভালোই আছে। রাত্রে কেমন কি জ্বর ঠর আসবে জানি না। তো চলো বাড়ির দিকে তো আগে যাই। আর ফেরার সময় কিছুটা যেতে না যেতেই দেখলাম যে বর এসছে আমাদেরকে নিতে। তো
বরের বাইকের পেছনে মেয়েকে বসিয়ে দিয়েছি আর আমিও উঠে পড়েছি। আমরা আসতে দেরি হচ্ছিল আমাদের, তো সেই কারণে ও আবার রেশন ঘর থেকে এসে তারপরে আবার আমাদেরকে নিতে এসেছিলো। তো যাই হোক, অনেক দিন পর বরের বাইকের পেছনে বসলাম, বেশ ভালোই লাগছিল। তো এই দেখো মনা ঘুম থেকে উঠে পড়েছে। দুপুরে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তেমন একটা অসুবিধা হচ্ছে না ওর আর কি ভ্যাকসিন দেওয়াতে। সেভাবে ব্যথাও নেই। একটা জেল আছে, থ্রোম্বোফব জেল, কোথায় গো জেলটা, ওখানে রয়েছে, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো ওই জেলটা লাগানো হয়েছে 2-3 বার। তো আশা করছি ওই জেলটা লাগানোতে ওর আর কি ব্যথাটা সেভাবে নেই। আর এই যে পেয়ারা কেনা হয়েছে, যে পেয়ারা খাচ্ছে ঘুম থেকে উঠেই। ও বাবা, এখন প্রায় 6:45 বাজে। তো এই এক্ষুনি উঠলো ঘুম থেকে। তো ওকে আবার খাওয়াতে হবে, একটু পরে খাওয়াবো, 10-15 মিনিট বাদে। আর এদিকে তো বড় মেয়ে পড়তে গেছিলো, পড়ে চলেও এসছে, এসে আবার পড়তে বসে পড়েছে। মাথায় এক গাদা তেল দিয়েছে, আর তেল দিয়ে চুলটা দেখো আছড়েছে, সামনে সীতা করেছে, এরকমভাবে করতে হয়। এসে আবার পড়তে বসে পড়েছে, গুড গার্ল হয়ে গেছে। এরকম করে পড়াশোনা করলেই তো ভালো। তো জানি না মনা রাত্রিবেলায় আবার কি হবে, জ্বর ঠর আসবে কিনা। তো যাই হোক, যেন জ্বর না আসে, কারণ এই কিছুদিন আগে ঠান্ডা, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছিলো। তো এখনও অ্যান্টিবায়োটিক চলছে, মোটামুটি কমেছে ঠান্ডাটা। আর এদিকে দিশা বসে আছে, দিশাও পড়ে আসলো, পড়ে এসে একটু রেস্ট নিচ্ছে আমাদের ঘরে বসে। আর এই যে আমার বর, আর এই যে আমরা দুজন। তো আর কি সন্ধ্যাবেলায় একটু আড্ডা হচ্ছে। ওদিকে মেয়েও পড়তে বসেছে, আড্ডা ঠিক না, একটু কথা টথা বলছি। এতক্ষণ তো ফোন দেখছিলাম, এডিটিং করলাম, ভিডিও আপলোডে বসাবো। আর করিস না ওরকম, কান্না করবে, বেশি কিছু করলেই কাঁদবে। না না দিদি কিছু করবে না, ওটা ফেলে দিয়েছে, পেয়ারা ফেলে দিয়েছে। ঠিক আছে, তোকে তুই চল নাড়িস না তুই। দাও দাও দাও, আমার কোলে আস, কোলে আস, দাও কোলে আস, কেন মারবে ওই পেয়ারা দিয়ে মারবে। আসো আসো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে, রোজ রোজ অনেক নতুন নতুন ভিউয়ার্স হচ্ছে, তো তোমরা আশা করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর আমার ফেসবুক পেজ লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো। তো চলো দেখা হবে অন্য কোনো ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। মোনা টাটা করে দাও, টাটা বন্ধুরা। এখানে টাটা করো, এখানে টাটা করো, এখানে এই যে টাটা, টাটা করো, টাটা করো। তো চলো ফাইনালি বন্ধুরা টাটা করো, টাটা।